नमस्कार केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। তো আজকে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল কাঁকড়া খাওয়ার। জানি অনেকে হয়তো পছন্দ করেন বা অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি খুব ভালোবাসি। যেমন কাঁকড়া খেতে ভালোবাসি, তার থেকে সবথেকে ভয়ের যেটা হলো যে এই কাঁকড়া ছাড়ানো। তো এইভাবে সারাশি দিয়ে একটা একটা করে বের করে প্রথমে যে বড় দাঁত দুটো সেটাকে ভেঙে নিতে হয়, তারপর এইভাবে টেনে টেনে বাকি মানে কাঁকড়ার যে মাংসটা সেটাকে বের করে নিতে হয়, আর যে লম্বা লম্বা যে দাঁড়গুলো থাকে সেগুলো কেটে দিতে হয়। তো এটাকে নুন দিয়ে চটকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো যেহেতু বললাম সবসময় পাওয়া যায় না, আর অনেক দিন ধরে বলার পরে আজ যেহেতু বাজারে গিয়ে পাওয়া গেছে তাই নিয়ে এলাম। তো ভাবলাম কাঁকড়া কীভাবে ছাড়াতে হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকে হয়তো জানেন না যে কাঁকড়া কীভাবে ছাড়াতে হয়, বা অনেকে জানেন। তো আমি এভাবেই ছাড়াই। পুরো কাঁকড়াটাকে যেহেতু জ্যান্ত ছিল প্লাস্টিক থেকে বের করে নিই, ঢেকে একটা একটা করে বের করে নিয়েছিলাম। তো যাই হোক, কাঁকড়া এখানে আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তেল গরম করে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর কাঁকড়াটা ছাড়ানোর পরে লবণ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ অনেক নোংরা থাকে আর কাঁকড়া বিশেষ করে কাদা জলই থাকে বেশি। তো সেই হিসেবে অনেকক্ষণ ভিজিয়েও রাখতে হয় বাছার পরে, যাতে নোংরাটা বেরিয়ে যায়। তো কাঁকড়াটা এখানে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। খুব একটা ঝোল করব না, একটু কষা কষাই ভালো লাগবে খেতে। তো দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা তেলের উপর দিয়ে হালকা ভেজে নেব। আমি কাঁকড়া ঝাল করে খেতে ভালোবাসি। অনেকে বিভিন্ন ধরনের রান্না করেন, কারণ এক একজনের এক এক রকমের মানে স্বাদ, এক এক রকম খেতে ভালোবাসেন। তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আর কাঁকড়াটা বাছতে আমার অনেকটা সময় লেগে গেল, তাই রান্নাটা করতেও খুব দেরি হয়েছে, খুব চটপট করতে হচ্ছে। আর এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সে দুটো দিয়ে দিলাম। আর মোবাইলটাকে হাতে ধরেই ভিডিওটা করতে হচ্ছে, কারণ অনেক দেরি হয়েছে, স্ট্যান্ড করে রাখার সময় নেই। আর এখানে আমি আদা, জিরে, লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। কাঁকড়া যেমন খেতে স্বাদ, আর অনেক সময়ও লাগে খেতে। এটা বেশ খাওয়ার আগে বা পরে একটু বসে বাটি করে খেলে খুব ভালোই লাগে খেতে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট ভিডিও। এটাকে জল দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে।